আসসালামু আলাইকুম। তৌহিদি জনতা আসলে কি? তাদের দায়িত্বটা কি? তারা আসলে কি করে? তাদের নেতৃত্ব দেয় কারা? তৌহিদি জনতা তাদের নেতৃত্ব কারা দেয় এবং তাদের অফিস কোথায়? কিছুদিন ধরে শোনা যাচ্ছে তৌহিদি জনতা শিল্পী আবুল সরকারের উপর আক্রমণ করেছে। শিল্পী আবুল সরকারের সমর্থকদের উপরে কিছু তৌহিদি জনতা আক্রমণ করেছে। কিছু কিছু ভক্তবিন্দুদেরকে ঠান্ডা পানিতে নামিয়ে ছেড়েছে। তা এখন কথা হচ্ছে যে আবুল সরকার গ্রেপ্তার হয়েছে, তার বিরুদ্ধে মামলা হয়েছে। কী কারণে? আবুল সরকার গান গেতে গেতে এমনই একটা পর্যায়ে চলে গেছে যে এই শিল্পীরা গান গায়, মানুষকে আনন্দ দেয়। কিছু মানুষ আছে যে গান ভক্ত মানুষ, তারা এই শিল্পীদের গান শুনে তারা আনন্দ পায়। তা এখন তাই বলে মানে গান গাইতে গাইতে এমন পর্যায়ে চলে গেছে যে সেটি এই তৌহিদি জনতা সেটি মেনে নিতে পারে নাই। সে নাকি আল্লাহর আগাও পায় না, মাথাও পায় না, এই ধরনের বক্তব্য তারা এই গানের ভিতরে দেন। এমনকি তাদের গানের ভিতরে দুটো পক্ষ থাকে। আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি, যারা পালা গান গায়, বাউল গান গায়, তাদের চরিত্র থাকে নারী পুরুষ, শরিয়াত মারুফাত, আরও ইত্যাদি ইত্যাদি অনেক তাদের চরিত্রে আমরা দেখেছি গান গাইতে একজন একজনকে ঠকানোর চেষ্টা করে। তা এখন কথা হচ্ছে যে এই আবুল সরকার এই পালা গানটা কেন গাইল? একজনকে আল্লাহর ভূমিকা পালন করতে হবে, এটা কি মিয়া ছেলে খেলা? আপনি মুসলমান না? আবুল সরকার নাম আপনার, আপনি তো মুসলমান। তা আপনি আল্লাহর চরিত্রে যেই ব্যক্তি গান গাবে তার সাথে আপনি গান গাইলেন কেন? এবং এটা শুধু কি আবুল সরকারের দোষ? এই যে যে গান কমিটি রয়েছে, এই যে যে গানের অনুষ্ঠানের আয়োজন যারা করেছে তাদের দোষ নাই? তাহলে শুধু আবুল সরকার জেল খাটবে কেন? এখানে তো তাদের দোষ আছে। এই ধরনের গান গাওয়ার অনুমতি কে দিল তাদেরকে? আল্লাহর ভূমিকা, আমাদের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের ভূমিকা নিয়ে এই সমস্ত ফাজলামি করা হবে? এই সমস্ত ফাজলামি করবে আর মানুষ সেটা শুনে শুনে দেখবে আর মানুষ সেটা উপভোগ করবে। এটা কি হয়? আরে ভাই, গান গেয়ে মানুষকে আনন্দ দিবেন, দেন, কোনো সমস্যা নাই। কিন্তু তাই বলে গান গাইতে গাইতে আপনি এমন পর্যায়ে চলে যাবেন একজন সাধারণ মানুষের কলিজায় আঘাত লাগবে। এই ধরনের কাজ সামনের দিকে কোনো শিল্পী, কোনো বাউল, কোনো গায়ক, কোনো গায়িকা যেন না করতে পারে, এই ধরনের গান না গাইতে পারে, সেজন্য এই আবুল সরকারের যে তাকে জেলে দেওয়া হয়েছে, অবশ্যই তার বিচারের মুখোমুখি হওয়া উচিত এবং তার সর্বোচ্চ ফাঁসি হওয়া উচিত। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, সেটি হলো তৌহিদি জনতা, তৌহিদি জনতা এই যে যে মানুষের উপরে আক্রমণ করা, এই দায়িত্ব, এই যে আইনকে হাতে তুলে নেওয়া, এই দায়িত্ব তো তৌহিদি জনতার কোনো নেতৃবৃন্দ, কোনো সদস্যকে দেওয়া হয় নাই। তাহলে তোমরা কেন এই আইন হাতে তুলে নিবা? আপনারা কিছুদিন আগেও দেখেছেন রাজবাড়িতে গোয়ালনন্দন একটি ঘটনা, যে তৌহিদি জনতা নুরা পাগলার মাজারে হামলা চালিয়ে সেই মৃত ব্যক্তিটার লাশ উঠিয়ে তারা পুড়িয়ে দিয়েছিল। এই ধরনের কর্মকাণ্ডের প্রতি আমি ধিক্কার জানাই। এই ধরনের কর্মকাণ্ড যারা করবে তারা কোনো তৌহিদি জনতা হতে পারে না। তৌহিদি জনতা ইসলামের পথে থাকবে এবং ইসলামকে সমর্থন করবে, তারা ধার্মিক হবে, তাদের মিজাজ নরম হবে। তৌহিদি জনতা নাম দিয়ে সন্ত্রাসী কার্যকলাপ চালাবেন, এটার পক্ষে আমি না। কাউকে মারতে হবে, কাউকে মেরে ফেলতে হবে, কারোর লাশ পুড়িয়ে ফেলতে হবে, এটার পক্ষে ভাই আমি না। শিল্পী হোক আর কোনো ভণ্ড হোক আর কোনো পাগলা হোক, যেই হোক না কেন, ইসলামের প্রতি আঘাত আনলে অবশ্যই তাদের উপরে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। কারণ বাংলাদেশ 92-92% মুসলমান বসবাস করে।
মুসলমানদের কলিজায় লাগবে, এটা স্বাভাবিক। কিন্তু তাই বলে আইন হাতে তুলে নিজে তৌহিদি জনতার নাম দিয়ে আপনি সন্ত্রাসী কার্যকলাপ চালাবেন, এটার পক্ষে আমি নাই ভাই, এটার পক্ষে জনগণও নাই। তাই আমি মনে করি যে তৌহিদি জনতার নাম দিয়ে যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে লিপ্ত হয়েছে তাদেরকেও আইনের আওতায় আনা উচিত, আর এই ধরনের শিল্পীদের সর্বোচ্চ ফাঁসি হওয়া উচিত। দর্শক, আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন এবং আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।